ঘরমুখো মানুষের আরও খবর জানতে যাচ্ছে সদরঘাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় আপনি কেমন দেখছেন? লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ সকাল থেকেই ছিল, এখনো রয়েছে। সকাল থেকেই দূর দূরান্ত থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে কিন্তু যাত্রীরা আসছে এবং তারা সেই তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা ছুটে যাচ্ছে। প্রায় সকাল থেকেই 6টা থেকেই 136টি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে গেছে। চাঁদপুর থেকে ভোলা সব এলাকায় লঞ্চগুলো ছেড়ে গেছে এই টার্মিনাল থেকে। এছাড়া কিন্তু আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হলো যে লঞ্চ যদি ভরে যায়, যাত্রী যদি পরিপূর্ণ হয়, তাহলে সব লঞ্চই কিন্তু মূলত তার যে সময় সে সময়ের আগেই তারা এখান থেকে ছাড়তে পারবে বলে জানা গেছে। তো বরিশালের 2টি লঞ্চ কিছুক্ষণ আগে এখান থেকে ছেড়ে গেছে। এছাড়া মোট এই টার্মিনালে 200-র উপরে লঞ্চ আগমন ঘটেছে। এখান থেকে যাত্রী নিয়ে তারা হয়তো বিভিন্ন রুটে তারা ছেড়ে যাবেন। যাত্রীদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ভাড়ার যে বিষয়টি প্রতিবারই বলা হয় যে বেশি নেওয়া হয়, ভাড়ার নৈরাজ্য, এবারও কিন্তু সেই বিষয়টি উপলক্ষ করা গেছে যে তারা বলছিলেন যে 200-300 টাকা করে বেশি ভাড়া তাদেরকে দিতে হয়েছে। এছাড়া সকাল থেকে কোস্টগার্ড প্রতিটি লঞ্চেই তারা পর্যবেক্ষণ করেছেন এবং যেন ভাড়া বেশি না নেওয়া হয়, যেন টাইম মতো লঞ্চগুলো ছাড়া হয়, সেই বিষয়ে তারা মনিটরিং করেছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।